87 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন সুন্দর করে ইরশাদ করে শোনায় দিয়েছেন, হে উম্মতে মুহাম্মাদীর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করো, নবীর প্রতি বিশ্বাস করো, তার অবতীর্ণ কিতাবের উপর যারা বিশ্বাস করো, তাদেরকে লক্ষ্য করে রব্বুল আলামিন ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। রব্বুল আলামিন বলেন সূরা মায়েদার 87 নম্বর আয়াত। এই আয়াতের সরল অর্থ হলো, তারপরে ব্যাখ্যা করব, তারপরে তাফসীর করব, তারপরে শানে নজুল সম্পর্কে আমরা অবগত হব ইনশাআল্লাহ। এর সরল অর্থ হলো যে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তুহাররিমু তাইয়্যিবাতি, যা তোমাদেরকে হালাল করা হয়েছে তোমাদের উপরে, তোমরা কেন তাকে হারাম করে নিচ্ছ? মা হাল্লাল্লাহু লাকুম, যা তোমাদের জন্য হালাল করা হয়েছে, লা তুহাররিমু, তোমরা সেই সমস্ত বস্তুকে হারাম করে নিও না। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক বলেন ওয়ালা তা'তাদু, হালালকে হারাম বলে সাব্যস্ত করে তোমরা এই যে সীমা লঙ্ঘন করতেছো, অতি রঞ্জিত করতেছো, বাড়াবাড়ি করতেছো, এটা তোমরা করো না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই রব্বুল আলামিন, লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয় তিনি সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ পাকের কথা হলো, যেখানে ওয়াজিব সেখানে ওয়াজিবই মানতে হবে, যেটা সুন্নত সেটা সুন্নতি মানতে হবে, যেখানে ফরজ সেখানে ফরজই মানতে হবে, যেখানে মানদুব মানে মোস্তাহাব সেখানে মোস্তাহাবই গ্রহণ করতে হবে। এর বাহিরে যা হবে মাকরু অথবা হারাম হবে, এর অতিরঞ্জিত কিছুই করা যাবে না। আল্লাহর যা হুকুম, যেটা যা যেভাবে নিয়ম করেছেন, আল্লাহ যেভাবে যে নিয়ম করেছেন সে নিয়মেই চলতে হবে, এটার নাম হলো ইসলাম। তাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত, হে ঈমানদারগণ, তোমরা আমার ভালো বস্তুটাকে হারাম করে নিও না, যেটা হালাল তোমরা সেটাকে হারাম করে নিও না, হে ঈমানদারগণ। আল্লাহ পাক এইভাবে বান্দাদেরকে ডেকে ডেকে নসিহত করতেছেন। সম্মানিত ভাই, আল্লামা সুদ্দী রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইকরামা রহমতুল্লাহি আলাইহি এবং ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে এসেছে যে, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা কতিপয় তার সহধর্মিনীদেরকে নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মীদেরকে নিয়ে ঘরের মধ্যে কথাবার্তা বলতেছিলেন। এমন সময় আজ একটা উস্কো শুষ্ক মহিলা আসলো, তার নাম হলো হাওলা, যিনি ওসমান ইবনে মাজউনের স্ত্রী হাওলা। হাওলা এসে যখন বসলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাওলাকে ডেকে বলে, কিরে হাওলা, তোমার চুলগুলো এমন এলোমেলো কেন? তুমি কি মাথায় সিঁথি করো না? তুমি কি মাথায় চিরুনি করো না? আর তোমার চেহারায় কি একটু কসমেটিক লাগাও না? একটু সুন্দর চেহারা করো না? কাপড় চোপড় এত নোংরা কেন? একটু পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় চোপড় পরতে পারেন, একটু সাজুগুজি করে থাকতে পারো না? হাওলা বলতেছে, আমি কার জন্য এত সাজুগুজু করব? আমার স্বামী তো আমার কাছে আসে না, আমার স্বামী আমার কাছে আসে না, আমি কার জন্য সাজুগুজু করব? এইবার হাওলাকে ডেকে বলে, হাওলা বলে, শুধু তাই নয়, আমার ওই সময় আমার স্বামী আমার ওই জায়গার কাপড় উঠায়ও দেখে না, আমার স্বামী ওই সময় আমার কাপড় উঠায়ও দেখে না। সুতরাং এ কথা যখন শুনলেন, আম্মা জান আয়েশা সহ সমস্ত সহধর্মিনীরা যারা ছিলেন ওখানে, তারা সবাই হাসাহাসি শুরু করে দিলেন। একটু পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে
ঢুকে পড়লেন। কি ব্যাপার আয়েশা, তোমরা হাসাহাসি করতেছো কেন? বলে আমরা হাওলার কথা শুনে আমরা হাসাহাসি করতেছি। সমস্ত ব্যাপার খুলে বললেন। এইবার বলল, যাও ওসমান ইবনে মাজউনকে ডেকে নিয়ে আসো। এবার হাওলার স্বামী ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। কে ওসমান, তুমি তোমার বিবির কাছে কেন গমন করো না? তুমি হালাল জিনিসটাকে কেন হারাম করে নিয়েছো? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং মিকদাদ ইবনে আসওয়াদ এরকম কতিপয় সাহাবীরা ওয়াদাবদ্ধ হয়েছিলেন যে এক সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছিলেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তার সহধর্মিণীর ঘরে, তার বিবিদের ঘরে চলে গেলেন। তখন সাহাবীরা মনে করলেন নবী মনে হয় আমাদের প্রতি রাগ করেছেন। তাই তারা কতিপয় সাহাবী বলতে বিশেষ করে হযরতে আলী ইবনে আবু তালিব এবং ওসমান ইবনে মাজউন এবং আসওয়াদ ইবনে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম কতিপয় সাহাবীরা ওয়াদাবদ্ধ করলেন যে আজ থেকে আমরা দিনের বেলা রোজা রাখবো, রাত্রি জাগরণ করে আমরা শুধু নামাজ আর তাসবিহ তাহলিল পাঠ করব। শুধু তাই নয়, আমাদের জননেন্দ্রিয় কেটে অর্থাৎ লিঙ্গ কেটে একেবারে আমরা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাব, শুধু ইবাদত বন্দেগী নিয়ে থাকবো। স্ত্রীর কাছেও আমরা গমন করব না, যাতে করে আল্লাহ রসুল খুশি থাকে, যাতে আমরা ইবাদতের মধ্যেই কাটায় দিব, সংসার আর করব না। কিন্তু লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য নাই। ইসলামের মধ্যে কোনো বৈরাগ্য ধর্মকে স্থান দেয় না। ইসলাম কোনো সন্ন্যাসী ধর্মের স্থান নাই। সুতরাং এই কথাটা যখন এরকম ভাবেই ওয়াদাবদ্ধ করলেন, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করলেন। সম্মানিত ভাই, এই নিয়মে হযরত ওসমান ইবনে মাজউন তার বিবির কাছে যায় না, তাই তার বিবিও আর কোনো সাজগুজ করে না। এবার ওসমান ইবনে মাজউনকে ডেকে নিয়ে আসা হলো। কিরে ওসমান, তুমি কেন তোমার বিবির কাছে যাও না? বলে, রাসূল আমি রোজাদার, আমি এরকম নিয়ত করেছি, এরকম কসম খেয়েছি। আল্লাহ পাকের কোরআন বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বি, তোমরা যে কসম করো, তোমরা যে অযথা কসম করো, এই কসমের জন্য রব্বুল আলামিন তোমাদেরকে ধরবে না। কিন্তু আইয়াখিযুকুম বিআইমানিকুম কুলুবিকুম, কিন্তু তোমরা অন্তর থেকে যেই অঙ্গীকার করেছো, অন্তর থেকে যেই কসম খেয়েছো, সেটা অবশ্যই আল্লাহ পাক পূরণ করার জন্য তোমাদেরকে পাকড়াও করবেন, এছাড়া তোমাদেরকে পাকড়াও করা হবে না। তাই ওসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্মানিত ভাইরা, তাকে ডেকে বললেন, নবীজি, আয় ওসমান, যাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও স্ত্রীর হক আদায় করো। রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, রাসূল বললেন, সুম ওয়াফতির ওয়াকুম ওয়ানাম ওয়াইন্নালি জাসাদিকা ওয়াইন্নালি সাজাদিকা আলাইকা হাক্কান ওয়াইন্নালি আইনিহি আলাইকা হাক্কান ওয়াইন্নালি জাওজিকা আলাইকা হাক্কান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী কিতাবুল ফাজাইলুল কোরআনের মধ্যে, বুখারী শরীফের কিতাবুল ফাজাইলুল কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তুমি রোজা রাখো, মাঝে মাঝে রোজা ভাঙ্গো, তুমি রাত্রি জাগরণ করে নামাজ পড়ো, আবার ঘুমো পারো। নবী বলেছেন তোমার শরীরেরও একটা হক আছে, তোমার চোখেরও একটা হক আছে, তোমার বিবিরও হক আছে। সুতরাং কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি আন রাইয়াতিহি, প্রত্যেকটা বস্তুর বিষয়ে, প্রত্যেকটা বিষয়ে তোমার আল্লাহর সামনে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ তোমাকে প্রশ্ন করবে এই কাজটা কেন ঠিকমতো আদায় করো নাই। সম্মানিত ভাইরা, এই জন্য প্রত্যেকেই আমরা দায়িত্বশীল। আমাদের প্রত্যেকেরই এক একটা হক রয়েছে। আমাদের শরীরেরও হক আছে, মাঝে মাঝে ঘুমো পারতে হবে, শরীরকেও আরাম দিতে হবে। আবার চোখেরও হক আছে। বাজান রে আমার, আপনার বিবি সন্তানেরও হক আছে। বিবি সন্তানদেরকে নিয়ে ইসলামের উপর চলায়, এর নাম হলো ইসলাম। ইসলামে কখনো বৈরাগ্যকে স্থান দিতে পারে না, ঠিক কি না? সম্মানিত ভাইরা, এই জন্য ওসমান ইবনে মাজউনকে ডেকে বলে, ওসমান ইবনে মাজউন, যাও তুমি তোমার বিবির কাছে যাও।
ওসমান ইবনে মাসউদ বললেন, হুজুর আমি তো রোজাদার, আমি রোজা আছি। নবী বললেন, অফতির, রোজা ভাঙ্গো, যাও তোমার বিবির হক আদায় তুমি আদায় করো। ওসমান ইবনে মাসউদ রোজা ভাঙলেন এবং ওয়াদা করলেন, আজ থেকে আমি বিবির সংসার সব করব, নামাজও করব, নবীজির আদর্শ মোতাবেক চলব। কারণ রসুল বলেছেন, বিবির সাথে মেলামেশা করা, স্বামী সন্তান নিয়ে সংসার করা, এটা নবীজির সুন্নত। নবীজি বিবাহ করেছেন, নবীজির 9টি স্ত্রী এনি টাইম সবসময় নবীজির কাছে থাকতেন। নবীজি মোট 11টি স্ত্রী ছিল, এর মধ্যে 9টি বিবির কাছে তিনি রাত্রিতে গোপন করতেন। শুধু 8 জন স্ত্রীর সাথে তিনি মেলামেশা করতেন, আর একজন বৃদ্ধা সহধর্মিনী ছিলেন, নাম হলো সাউদা। সাউদার ভাগে যখন পড়তো, সাউদা তখন বলতো যে আমার ভাগটা আমি আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিলাম। আপনার বিবি আয়েশাকে নবীজির সবচাইতে কুমারী, একমাত্র কুমারী বিবি ছিল হযরত আয়েশা, আর আয়েশাকে নবীজি সবচাইতে বেশি ভালোবাসতেন। এই জন্য সাউদা ছিলেন একটু বার্ধক্য উপনীত হওয়ার কারণে বৃদ্ধা হয়ে গেছিল, চামড়াটা একটু ঢিলা হয়ে গেছিল। তাই নবী তার সাথে রাত্রি যাপনের সময় সাউদা ভয় করত, আশঙ্কা করত, যদি আমার প্রতি নবীজি খুশি হয়ে যদি আমাকে তালাক দিয়ে দেয় তাহলে তো আমার শেষ। এজন্য সে ভয় পেয়ে তার রাত্রি যাপনের সময়টা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়ে দিতেন। সম্মানিত ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাইতেন, নবীজি বলতেন, এই ওসমান ইবনে মাসউদ আমি বিয়ে করেছি। সমস্ত নবীরাই বিয়ে করেছেন, সমস্ত নবীদের বিয়ে করাটা এটা সুন্নাত। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেন, যে আমার সুন্নতের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে, যে আমার সুন্নতকে ভালোবাসে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। নবী আবার তিরমিজি শরীফের হাদিস এভাবে বর্ণনা করেছেন, মান রাগিবা আন সুন্নতি মান রাগিবা আন সুন্নতিকা ওয়া লাইসা মিন উম্মতিকা কদ দাল্লা সাওয়া'আস সাবিলি। যে আমার সুন্নতকে অবজ্ঞা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, সে হেদায়েতের পথ থেকে বহু দূরে ছিটকে পড়ে গেছে। ভাই আমার, রসুল বিয়ে শাদী করেছেন, সংসারও করেছেন, আল্লাহর হুকুমও পালন করেছেন। তাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। রব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘনকারী তাদেরকে রব্বুল আলামিন কখনো ভালোবাসে না। সম্মানিত ভাই, তাহলে আমরা বুঝতে পারলাম যেটা আল্লাহ হালাল করেছেন সেটাকে আমরা কখনো হারাম করতে পারবো না। বুখারী বর্ণনা আছে, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন কুল্লুহা মুতাশাবিহাতুন। বলে হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট, কিন্তু এত দুইয়ের মাঝে যে সন্দেহ পোষণ কিছু বিষয় রয়েছে, ওই বিষয়টাকে মাকরু বলা হয়, ওই বিষয়টাকে অপছন্দনীয় বিষয় বলা হয়। মাকরু করলে যদি 2 বার 3 বার করা হয় তাহলে গুনাহ হয়, আর মুবাহ যে জিনিসটা সেটা একেবারে জায়েজ বৈধটাকে বলা হয়। সম্মানিত ভাই, যেখানে যেই স্থানে রাখার দরকার সেখানে সেইরকম ভাবে রাখতে হবে। সাহাবীদের মধ্যে যেমন কেহ অনেকেই এরকম ঐক্যবদ্ধ হয়েছিল, বিশেষ করে ওই 10 জন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওয়াজ শোনাইতে নসিহত শোনাইতে উঠে চলে গিয়েছিলেন। ওই 10 জন সাহাবীরাই এই ওয়াদাবদ্ধ করেছিলেন। তখন আল্লাহ তাআলা বলেছিলেন যে না, তোমরা এসব করবে না, কারণ হালাল জিনিসটাকে হারাম বলে সাব্যস্ত করবে না। কতিপয় সাহাবীরা চিন্তা করলো যে আমরা দিনের বেলার খাবো না, খানাফিনা করবো না, দামি খাবার খাবো না, কোনো গোশত খাবো না, কোনো আমিষ জাতীয় বস্তু আমরা খাবো না। এইভাবে তারা শুধু নিরামিষ খেয়ে সন্ন্যাসী জীবন যাপন করবে। কিন্তু ইসলাম যে সন্ন্যাসী জিন্দেগিকে গ্রান্টেড করে না,
ইসলাম হলো ওই যে বিবি সন্তানের হক আদায় করে যা করবেন এটা সদকা শরীফ দেওয়া হবে। ইসলাম হলো বিবিকে তুমি ভালোবাসবে, মহব্বত করবে, একটা লোককে সালাম দিবে, ইসলাম বলেছে এটা সদকার সওয়াব হবে। সম্মানিত ভাই, সুতরাং যেটা হালাল সেটা হালালকেই ধরতে হবে, হারাম কখনো মানা যাবে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন মোতাবেক হাদিস মোতাবেক চলার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে তাহলে সূরা মাইদার 87 নম্বর আয়াতের তাফসীর এবং ব্যাখ্যা থেকে, শানে নজুল থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম হলো মিল মহাব্বতে থাকার নাম। ইসলাম হলো যে আমি নিজেকে বাঁচাবো জাহান্নাম থেকে, পরিবর্গকে জাহান্নাম থেকে বাঁচাবো, আমাদের সমাজ রাষ্ট্রকে পরিচালনা করব কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। ইসলাম যে কত সুন্দর মানুষ যদি জানতো তাহলে ইসলাম থেকে কখনো ফিরে যেত না। কোরআন যে কত সুন্দর মানুষ যদি জানতো, কোরআন থেকে কখনো মানুষ দূরে ছিটকে যেত না। সম্মানিত ভাই, থাকে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়, চক্ষু যারে যায় না দেখা, মলম দিবি কোন জায়গায়। মনে আপনার অসুখ, যে মনের অসুখ ভালো করতে হলে আল্লাহ পাকের জিকির দরকার, মনের অসুখ ভালো করতে হলে আল্লাহ পাকের কোরআনের বিধান দরকার। সুতরাং মনে অসুখ হলে আপনি অন্য জায়গায় মলম লাগাইলে কাজ হবে না। সম্মানিত ভাই, এজন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মোতাবেক দ্বীনকে কায়েম করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।